হে হাই এভরিওয়ান, তো তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমাদের ডমি আর তাতে বসে রয়েছে সুমন। আর আমিও এখানে রেডি হয়ে গেছি বাইকে বসার জন্য। তো আজকে আমরা যাচ্ছি পাহাড়ে। আর চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা পৌঁছে গেছি একটা পেট্রোল পাম্পে। তো এখানে সুমন প্রথমে তেল ভরে নিল, তারপর ও একটা কিছু লিকুইড ভরছিল, তেলের সাথে নাকি ওটা ভরতে হয়। তো এখন আমাদের জার্নি আবার স্টার্ট হচ্ছে। তো এই ব্লগটা বেশ কয়েক মাস আগের, তাও অনেক দিন আগেরই। আমার কাছে ছিল না ভিডিওগুলো, তাই আমি এতদিন ব্লগটা করতে পারিনি তোমাদের সাথে শেয়ার। তো আজকে তাই শেয়ার করছি। তো আমরা বাইকেই রাইড করছি, আমরা বাইকে করে যাচ্ছি পাহাড়ে। আর এর আগেও আমরা বাইকে গিয়েছি, তখন ব্লগিং করতাম না আমি। তো আমরা এখানে চলে এসেছি তেলিপাড়ায়। এইখানে একটা দোকান আছে চায়ের, ওখানে সুমন সবসময় চা খায়, ওখানে আমরা চা খেয়ে নিয়েছিলাম। আর এই তো আমাদের পাহাড়ের রাস্তা এখান থেকে শুরু হয়ে গেল। তো এইখানে সমতল, কিন্তু আস্তে আস্তে রাস্তাটা উপরের দিকে উঠতে থাকে। তো আমাদের সাথে আরও কয়েকজন আছে, আমরা যাচ্ছি বাইকে আর তারা যাচ্ছে গাড়িতে। কারণ বাইকের একটা আলাদাই মজা, আর বাইকে গেলে আমরা প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। এর আগে একবার আমি সুমনের সাথে এসেছিলাম বাইকে করে পাহাড়ে, ওটাও খুব মানে মনে রাখার মতন একটা ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল। আর এটা আবার আমরা এসেছি বাইকে করে, এই নিয়ে দ্বিতীয়বার আমি ওর সাথে বাইকে আসছি পাহাড়ে। তো এই জার্নিটা একটু বড় হতে চলেছে, কারণ আমাদের এখানে 3 দিনের প্ল্যান আর কি। তো আমরা এখন প্রায় চলে এসেছি পাপড়খেতির সামনাসামনি। আর এই হলো পাপড়খেতি। আর আমরা পাহাড়ে উঠে এই প্রথম এখানে দাঁড়িয়েছি। আমাদের সবাই এখানে একটু খাওয়া দাওয়া করব, কারণ সকালে আমরা বেরিয়েছি, খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি। তো এখানে আমরা সবাই মোমো খেয়ে নিয়েছিলাম। আর এক বৌদি খাবার বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ির থেকে, ওখান থেকে খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা কিছুটা দূর উঠলাম, ওঠার পর দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর। আর দেখো এখানে কিছু বাচ্চা আছে, এদের তোমাদের দেখলে ভীষণ ভালো লাগবে। আমরা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ওদের সাথে খেললাম, ওদের সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা এখন বেরোবো। তো দেখতেই পাচ্ছ এখানে ঠান্ডা লাগা অলরেডি শুরু হয়ে গেছে। আর এরপর আমরা এখান থেকে যাত্রা শুরু করব আবার। মানে জায়গাটা এত সুন্দর ছিল যে এখান থেকে যাওয়ার ইচ্ছেই করছিল না। আমরা এখানে প্রায় অনেকক্ষণ স্টে করেছিলাম, তারপর সবাই একটু ছবি টবি তুললো, ছবি টবি তুলে আমরা আবার শুরু করলাম জার্নি। বাইকে যেহেতু রাস্তাগুলো উঁচু নিচু, তাই জন্য ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তাই কিছুটা দূর যাওয়ার পর আমি আর ভিডিও করতে পারিনি, একটু ভিডিও করেছি, ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এখন আমরা মোটামুটি চলে এসেছি লাভা। তো এটা ছিল লাভার একটা জায়গা যেখানে জলটা স্টোর করা হয়, আর এখান থেকে নাকি সব জল যায়। তো এখানে একটা মনেস্ট্রি ছিল, এর আগে আমরা যখন এসেছিলাম তখন ওই মনেস্ট্রিটা বন্ধ ছিল। এবার আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই আমরা আর মনেস্ট্রিতে যাইনি। আর এতটা ঠান্ডা হাওয়া ছিল, হাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর আমি বাড়ি থেকে হাত মোজাও নিয়ে আসিনি, তাই জন্য এখানে দাঁড়িয়ে আমরা একটা দোকান থেকে হাত মোজা নিয়ে নিয়েছিলাম। তো ওটা নেওয়াতে অনেকটা আমার সেফ হয়েছে হাতটা, না হলে হাতে যে পরিমাণ ঠান্ডা লাগছিল। তো আমার লাভার ওয়েদারটা খুব ভালো লেগেছে। আমি সুমনকে বলেছি এরপর আসলে আমরা একদিন লাভায় স্টে করব, কারণ আমার লাভার ওয়েদারটা জানি না কেন খুব ভালো লেগেছে। মানে লাভার ওয়েদারটা একটু পরপরই চেঞ্জ হয়, মানে খুব সুন্দর ছিল ওয়েদারটা। তারপর আমরা লাভার থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তাগুলো তো মানে এই দিক আঁকা বাঁকা, তো ভিডিও করা সেভাবে পসিবল হয়নি, কারণ আমার মাঝে মধ্যে আবার একটু ভয় লাগছিল যে যদি ফোনটা আমার হাত থেকে স্লিপ করে পড়ে যায়। তাই জন্য আমি ওই ভয়ে আর অনেকটা জায়গায় ভিডিও করিনি, যেগুলো জায়গায় পসিবল হয়েছে আমি ভিডিও করেছি। এই রাস্তাটা যেমন জঙ্গলের ভেতর দিয়ে খাড়া রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাগুলোর অবস্থা, কিন্তু রাস্তাগুলো দিয়ে ভীষণ মজা হয়েছে যেতে। আর খুব অ্যাডভেঞ্চারাস, মানে বাইকে যাওয়ার মজাই আলাদা। তো তোমরা বাইকে যারা যারা গিয়েছো ঘুরতে অবশ্যই কমেন্টে জানিও সবার এক্সপিরিয়েন্স কেমন। আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি ফুরনগাঁওতে। আর আমরা যেই হোমস্টেটাতে থাকবো সেই হোমস্টেটার নাম হচ্ছে আশিকা হোমস্টে। তো ওই হোমস্টেটার আমরা কাছাকাছি চলে এসেছি। তো ওই হোমস্টেটার জন্যই এখন সুমন দেখলো ম্যাপে রাস্তাটা কোন দিকে। তো প্রথমে আমরা হয়তো ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, তারপর আবার বাইক ঘুরিয়ে সুমন দেখলো যে এখন আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি।
তো এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো আমাদের সাথে, এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে সুমন দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তো এখানে কি হয়েছিল, এখানে একটা জায়গায় না বালি পড়া ছিল অনেকগুলো। তো আমরা আমাদের পেছনে দাদারা আসছিল যে গাড়িতে করে, তাদের জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে গাড়িটা যখন স্লো করা হয়েছিল, বালির জন্য গাড়িটা কি হলো, স্কেট করে সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়িটা পড়ে গেছে। তো গাড়িটা যেহেতু আমার পায়ের উপর পড়েছে, আমার পায়ে একটুখানি লেগেছে, অত বেশি চোট লাগেনি, মানে হালকা লেগেছে পায়ের মধ্যে। তো তারপর আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণ। তো সুমনের মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু আমি ব্যথা পেয়েছি পায়ে। তো ওখানে কতক্ষণ দাঁড়ালাম, মানে আরেকটু এগিয়ে গিয়ে সুমন দাঁড়িয়েছিল। সুমন বলছে আমার একদম ভালো লাগছে না, আমি এত আস্তে আস্তে এরকম সাবধানে চালিয়ে আসলাম, তাও তোমার পায়ের মধ্যে ব্যথা লাগলো। তো ওর জন্য মন খারাপ করছিলাম যে কিছু হবে না, এরকম তো হয়ই, হতেই পারে এরকম। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হলো ফুরনগাঁও। দেখো জায়গাটা ভীষণ রকম সুন্দর। আর এখন আমাদের যে দাদারা গাড়িতে এসছে, ওই গাড়িটা এখানে কোথায় রাখবে ওটাই দেখছিল সবাই। তো গাড়িটা রাখা হয়েছিল উপরে, আর আমরা যেখানে থাকবো ওই জায়গাটা ভীষণ নিচে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমরা যেখানে থাকবো ওই জায়গাটা। আর এই জায়গায় কিন্তু ধাপ চাষ হয়। তোমাদেরকে আমি যে আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে হয়তো তোমরা দেখেছো, ওখানে ধাপ চাষ হয়। তো আমরা এখন আমাদের যে হোমস্টে সেখানে পৌঁছে গেছি। ওই উপর থেকে অনেকটাই নিচে নামতে হয়। তো হোমস্টের দাদাটা ভীষণ ভালো ছিল। আমরা যে হোমস্টেটাতে ছিলাম ওই হোমস্টের নাম ছিল আশিকা হোমস্টে। তো দাদা সকলকে খাওয়া পরিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো, আর আমাদের সাথে বাংলায় অনেক কথা বললো। তো মানে দাদাটা ভীষণ ভালো ছিল, আর দাদার ব্যবহারও খুব ভালো ছিল। তো এরপর আমাদের যারা বরেরা সবাই পিছন দিকে ছিল, ওরা সমস্ত লাগেজপত্র নিয়ে এলো, তাই ওদের দেরি হয়েছিল। আর চলো তোমাদেরকে একটু আমি চারপাশটা দেখিয়ে দিই যে কি সুন্দর চারপাশটা, একটু দেখো। হোমস্টেটাও ভীষণ সুন্দর ছিল, আর আশেপাশের দৃশ্যগুলো তো ভীষণ সুন্দর। আর দেখো কি সুন্দর ফুল গাছগুলো, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল ওখানে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদেরকে যে বলেছিলাম ধাপ চাষ হয়, দেখো ওই দূরে দেখা যাচ্ছে ধাপ চাষের জায়গাটা। মানে জায়গাটাতে না ভীষণ শান্তি, জানো গিয়েছিলাম যে আমরা, মানে রিল্যাক্সেশনের জন্য বেস্ট জায়গা। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো যে জায়গাটা কোথায়, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। তো এই ছিল আমাদের রুম, পাশাপাশি 3টে রুম ছিল। তো আমরা এই ফার্স্টের রুমটা নিয়েছিলাম। তো চলো রুমের ভেতরে দেখি রুমের ভেতরটা কেমন। তো রুমটা বেশ সুন্দর ছিল, 2টো বেড ছিল, আর হচ্ছে বেশ বাঁশ দিয়ে বানানো এই ডেকোরেশনটা ঘরের, বেশ ভালোই ছিল। আর ওখানে ফ্যান দেওয়া ছিল, কিন্তু ফ্যানের তো প্রয়োজন পড়েনি কারণ ওখানে ঠান্ডাই ছিল তখন। আর এই ছিল এখানে বাথরুমটাও পরিষ্কার ছিল, খারাপ না। রুম প্লাস বাথরুম দুটোই ভালো ছিল। আর তোমরা যদি কোনো ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেব। আর দেখো ওই হোমস্টেটাতে দাদা কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আর মানে হোমস্টেটার জন্য, মানে হোমস্টেতে যে এত সুন্দর সুন্দর ফুল গাছের জন্য আরও সৌন্দর্য বেড়ে গেছে। তো আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল, আমরা ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করতে বসে গেছি কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর এখানে একটা ট্রি হাউসের মতন ছিল বানানো, তো ওখানে আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তারপর দেখলাম একটু একটু করে বৃষ্টি পড়ছে, তারপর সবাই আমরা ওখান থেকে চলে গিয়েছি যে যার ঘরে, গিয়ে তারপর একটু আড্ডা দিলাম সবাই ঘরের মধ্যে। তারপরে আবার একটুক্ষণ পরে দেখলাম ওয়েদার আবার ঠিক, আবার দেখি একটু হাওয়াও দিচ্ছিল, মানে ওয়েদার একবার চেঞ্জ হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, মানে দারুণ ওয়েদার। তোমরা একবার ভিজিট করতে পারো জায়গাটা, তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপর আমরা সন্ধ্যের স্ন্যাক্স অর্ডার করি, তারপর আমরা অনেক আড্ডা দিই, খাওয়া দাওয়া করে আমরা তারপর ঘুমিয়ে পড়ি। আর ব্লগটা কন্টিনিউ করিনি, ব্লগের নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।